সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। চীন তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করছে ইরানকে। ইরান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে ক্লাস্টার বোমা নিক্ষেপ করে ধ্বংসলীলায় পরিণত করেছে ইসরায়েলকে। কি মনে হয়, ইরানের কি এই হামলা অব্যাহত রাখা উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। সন্ধ্যার পর তৃতীয় দফায় ইসরায়েলে মিসাইল হামলা চালালো ইরান। আরো বিস্তারিত জানিয়ে দিব। ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে সুগম করতে ইরানি কৌশল, জর্ডানে মার্কিন অত্যাধুনিক রাডার ধ্বংস করেছে ইরান। ইরানের এক ক্ষেপণাস্ত্রে ৮০ ওয়ারহেড বিভ্রান্ত ইসরায়েল। আরো থাকছে, ইরান ইস্যুতে কঠিন সমীকরণে এবার চীন। এদিকে ইরানকে রাশিয়ার তথ্য দেওয়া প্রসঙ্গে মুখ খুলল যুক্তরাষ্ট্র। ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়ে সতর্ক করল রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, ভয়াবহ যুদ্ধের দামামা ২৭ মার্কিন গাড়িতে ইরানের অতর্কিত হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। সন্ধ্যার পর তৃতীয় দফায় ইসরায়েলে মিসাইল হামলা চালালো ইরান। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় এই মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বাংলাদেশ সময় শনিবার রাতে প্রায় ২টার দিকে ইরান থেকে নতুন করে মিসাইল ছোড়া হয়। প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত ৩ দফায় মিসাইল হামলা চালানো হয়েছে ইসরায়েলের দিকে। নতুন ওই হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল এবং দখলকৃত পশ্চিমদের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে সম্ভাব্য হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলাকে পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র টাইমস অফ ইসরায়েল। ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে সুগম করতে ইরানি কৌশল, জর্ডানে মার্কিন অত্যাধুনিক রাডার ধ্বংস করেছে ইরান। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিএনএনকে জানিয়েছে, ইরান জর্ডানে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি উন্নত মানের রাডার ধ্বংস করে দিয়েছে। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন এর তদন্তে বলা হয়েছে যে ইরান জর্ডানে মোতায়েন করা একটি মার্কিন অত্যাধুনিক রাডার স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সুগম করতে ইরান ওই কার্যকর কৌশল ব্যবহার করেছে। সিএনএন ওই তদন্তে উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, ইরানে ইসরায়েলি মার্কিন হামলা যাবে প্রথম দিকেই দেশটি জর্ডানে মোতায়েন ওই মার্কিন রাডার ধ্বংস করতে সক্ষম হয়। থার্ড নামের ওই রাডারটি স্থাপনটি বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বিমান ঘাঁটিতে বসানো ছিল। ওই রাডার ইরান থেকে প্রায় ৫০০ মাইল তথা ৮০০ কিলোমিটার চেয়েও বেশি দূরে বসানো ছিল। সিএনএন এর বিশ্লেষণ তা উপসর্গের ছবির বিশ্লেষণ ছবি তুলে ধরেছে। তাতে দেখা গেছে আরব আমিরাতেও একই ধরনের রাডার বসানো দুটি স্থাপনা ইরানের হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। সূত্র পাঁচ ছড়ে। ইরানের এক ক্ষেপণাস্ত্রে ৮০ ওয়ারহেড বিভ্রান্ত ইসরায়েল। ইরান ইসরায়েলের যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত বিধ্বংসী মোড় নিয়েছে। দীর্ঘদিনের উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় ইরান এবার তাদের ভান্ডারে সবচেয়ে শক্তিশালী এবং বিধ্বংসী অস্ত্র খুরশম-৪ ক্ষেপণাস্ত্র সফল প্রয়োগ করেছে বলে দাবি করেছে। ইরানের ইসলামিক বিপ্লবী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি তাদের অপারেশন ট্রু প্রমিস ৪ এর ১৯তম পর্যায়ের ইসরায়েলের অভ্যন্তরে ওই হামলা পরিচালনা করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই ক্ষেপণাস্ত্র হামলা এখন লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বাণিজ্যিক এবং প্রশাসনিক কেন্দ্র তেল আবিব, বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর ২৭ নম্বর স্কোয়াড্রন ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। আরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ইয়াহাসান ইবনে আলী সাংকেতিক নামে পরিচালিত ওই অভিযানে খুরশম-৪ এর ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম হয়েছে। ইসরায়েলের গর্ব হিসেবে পরিচিত ৭ স্তম্ভের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ রোধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে ইরান দাবি করেছে। যাকে যাকে ড্রোন এবং ভারী ওই ক্ষেপণাস্ত্র সম্মিলিত আক্রমণ তেল আবিবের সুরক্ষা বলয় ভেদ করে শহর জুড়ে ব্যাপক ধ্বংসাংশ চালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতের পর ওই এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ড এবং কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে নজিরবিহীন। খুরশম-৪ এর খাইবার ক্ষেপণাস্ত্র মূলত ২০২৩ সালে প্রকাশ আনে ইরান। ওই দেশটির এয়ারস্পেস ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের দীর্ঘ গবেষণা ফসল ওই পূর্ববর্তী সংস্করণগুলোর তুলনায় অনেক বেশি নির্ভুল এবং দ্রুতগতি
সম্পূর্ণ প্রায় 13.5 মিটার লম্বা 1.5 থেকে 2 টন ওজনের ওই ক্ষেপণাস্ত্র মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে পরিচিত হলেও এর সক্ষমতা অনেক দেশের আন্তঃমাত্রিক ক্ষেপণাস্ত্রের সমান। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ওই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অবিশ্বাস্য গতি। ইরান ইস্যুতে কঠিন সমীকরণে চীন। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার ধাক্কা এখনো চীনের গায়ে লাগেনি, তবে এর যে প্রভাব তৈরি হয়েছে তার ঢেউ তারা টের পেতে শুরু করেছে। স্বল্পমেয়াদী চীনের কাছে কয়েক মাসের জন্য যথেষ্ট তেলের মজুত রয়েছে, পরে প্রয়োজনে তারা প্রতিবেশী রাশিয়ার কাছ থেকে সহায়তা নিতে পারবে, কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব কি হতে পারে তা নিয়ে এখন হিসাব করছে চীন। কারণ বিষয়টি শুধু মধ্যপ্রাচ্যে তাদের বিনিয়োগে নয়, বরং তাদের কৌশলগত পরিকল্পনার সাথে জড়িত। একই সপ্তাহে বেইজিং এর কমিউনিস্ট পার্টির হাজারো প্রতিনিধি বৈঠক করেছেন। ভোক্তা পর্যায়ে ব্যয় সংকোচনের চাপ, সম্পত্তি বেচাকেনা খাতের দীর্ঘদিনের সংকট এবং বিপুল স্থানীয় ঋণের চাপের মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ চীন কিভাবে এগোবে সেটি বৈঠকের মূল আলোচ্য বিষয়। 1991 সালের পর প্রথমবারের মতো চীনা সরকার অর্থনীতিকে প্রবৃদ্ধির প্রত্যাশা কমিয়েছে, যদিও হাইটেক উচ্চমানের প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্রুত উন্নয়ন হচ্ছে। চীন হয়তো ভেবেছিল যে রপ্তানি বাড়িয়ে তারা ওই অর্থনীতির চাপ থেকে বেরিয়ে আসবে, কিন্তু গত এক বছর ধরে তারা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য মধ্যে রয়েছে। এর মধ্যেই এখন মধ্যপ্রাচ্যে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে দিয়ে চীনের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ এবং চীনের বড় অংশের জ্বালানি সরবরাহ আসে মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যের ওই যুদ্ধ যত দীর্ঘ হবে, চীনের উপর তার প্রভাব আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যদি হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচল বন্ধ থাকে। দীর্ঘ যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও চীনের বিনিয়োগ এবং বাজারে প্রভাব পড়তে পারে, আর অন্য দেশের মতো চীনও ওই নতুন অনিশ্চয়তা নিয়ে চিন্তিত রয়েছে। ইরানকে রাশিয়ার তথ্য দেওয়ার প্রসঙ্গে মুখ খুলল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজে, বিমান এবং রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া। এমন খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সবকিছু ট্র্যাক করছে এবং সেগুলো মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সিবিসি নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে তিনি একথা বলেন। হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিত থাকতে পারেন কে বা কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে আমাদের কমান্ডার ইন চিফ পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যাই ঘটুক না কেন তার করা জবাব দেওয়া হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেছেন, আমাদের কাজ হলো শত্রুদের বিপদে ফেলা। এখন শুধু সেই সব ইরানিদের চিন্তিত হচ্ছে যারা বেঁচে থাকার আশা করছেন। এর আগে সিবিএস নিউজকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এসব বিষয়টি সম্পর্কে জানা আছে এমন সূত্র বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ এবং বিমান এবং রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া। মস্কোর এই তথ্য মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা চালাতে তেহরানকে সহায়তা করছে। সূত্রগুলোর দাবি, এই ধরনের সহায়তার মাধ্যমে রাশিয়া সরাসরি যুদ্ধে অংশ না নিলেও পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়ছে। তবে এ বিষয়ে মস্কো এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী হলেও অতীতে চীনকে দেওয়া অর্থনৈতিক সুবিধা নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর টিআরটি ওয়ার্ল্ডের। গত বৃহস্পতিবার চীনা ডায়ালগে ভূ-রাজনীতি এবং অর্থনৈতিক বিষয়ক এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এমন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লাউন্স বলেছেন, প্রায় 2 দশক আগে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র যে নীতিগত ভুল করেছিল, ভারতের ক্ষেত্রে সে ভুলের পুনরাবৃত্তি করা হবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতের অসীম সম্ভাবনাকে কাজে লাগিয়ে যৌথভাবে কাজ করতে চায়। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন যে চীনের সঙ্গে দ্রুত অর্থনৈতিক উত্থানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ওয়াশিংটনে অনেক বেশি সতর্ক অবস্থান নিচ্ছে। ল্যান্ডিউ বলেছেন, ভারতকে বুঝতে হবে 20 বছর আগে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ভুলগুলো করেছিল, ভারতের ক্ষেত্রে তা করা হবে না। তার এই মন্তব্যে অনেকেই চীনের সঙ্গে দ্রুত অর্থনৈতিক উত্থান এবং পরে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী রুখতে হয়ে ওঠার প্রেক্ষাপটে দেয়া সতর্ক বার্তা হিসেবে দেখছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্ন মোকাবেলায় ভারতের সঙ্গে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রতিযোগিতার প্রস্তাব দেন তিনি। ল্যান্ডিউ জানান, ভারতের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণে ওয়াশিংটন নয়াদিল্লির সঙ্গে কাজ করতে প্রস্তুত। এদিকে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি ক্ষেত্রে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 30 দিন পর্যন্ত ওই সুবিধা কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়ে সতর্ক করল রাশিয়া। ইরানের বশীহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম। খবর আল জাজিরা। রোসাটমের প্রধান আলেক্সি লিকাসেভ হামলার বিষয়ে সতর্ক করেছেন বলেছেন এক প্রতিবেদনে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ। রোসাটম জানিয়েছে তারা ইরান থেকে প্রায় 100 রুশ কর্মকর্তাকে সরিয়ে নিয়েছে, যদিও তাদের কর্মীরা বন্দর নগরীতে রাশিয়া নির্মিত বিদ্যুৎ কেন্দ্রে অবস্থান করছে। একই সঙ্গে ইরান
ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, কোনো অবস্থাতে পারমাণবিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করা উচিত নয়। এদিকে ইরানের নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলা বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA। সংস্থাটি জানিয়েছে, ওই হামলায় নাতানজ কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে প্রবেশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ওই ক্ষয়ক্ষতির ফলে কোনো তেজস্ক্রিয় প্রভাবের আশঙ্কা নেই বলেও জানিয়েছে সংস্থাটি। ভয়াবহ যুদ্ধের দাবামা 27টি মার্কিন গাড়িতে ইরানের অতর্কিত হামলা। ইরান জুড়ে শনিবার থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। দেশ দুটির হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এছাড়া এখনো পর্যন্ত ইরানে নিহত হয়েছেন দেশটির শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা এবং কমান্ডার। এসব হামলা জেরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক গাড়িতে হামলা শুরু করেছে ইরানি বাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক বিবৃতিতে ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরু করেছে। IRGC জানিয়েছে, তারা প্রতিশোধ নিতে 6 দফা হামলা শুরু করেছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। IRGC বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র অন্তত 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এছাড়া ইসরায়েলের তেল আবিবেতে তেল নবমন বিমান ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প অঞ্চলে হামলা হয়েছে। তবে এসব হামলায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো হামলার তথ্য স্বীকার করেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছে। নিজের সামাজিক যোগাযোগ ট্রুথ সোশ্যাল মিডিয়া ট্রাম্প বলেছেন, ইরান মাত্র জানিয়েছে যে তারা প্রচন্ড আঘাত হানবে, তারা আর কখনো তা করেনি। তাদের সেটা না করলেই ভালো, তারপরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব যা তা আগে কখনো দেখা যায়।